একটা শান্ত ছোট্ট সবুজহীন গ্রাম। চারদিকে কোনো সবুজ গাছপালা আর নেই, পাখির ডাক নেই। গ্রামের পাশে একটা পুরনো বন ছিল, যেখানে অনেক শুকনো গাছ দাঁড়িয়েছিল, নীরব আর প্রাণহীন। গ্রামের পাশে থাকত রাহুল ও তার দাদিমা। একদিন বিকেলে ছোট ছেলে রাহুল খেলতে খেলতে সেই বনের ভেতরে ঢুকে পড়ে। চারপাশটা একটু ভয়ঙ্কর লাগছিল। হঠাৎ তার চোখে পড়ে একটা গাছের নিচে মাটির ওপর ছোট্ট একটা আলো জ্বলছে। ছেলেটা ধীরে ধীরে এগিয়ে যায়। আলোটা খুব সুন্দর, যেন জোনাকির মতো, কিন্তু আরও উজ্জ্বল। সে কিছু না ভেবে সেটা বাড়িতে নিয়ে আসে। তার বাড়ির পেছনে একটা খালি জায়গা ছিল, সেখানে সে আলোর সেই বিন্দুটাকে মাটির নিচে পুঁতে দেয়। রাত কেটে যায়। পরের দিন সকালে রাহুল দেখে সেখানে একটা বড় গাছ জন্মেছে। ছেলেটা অবাক হয়ে যায়। রাতে গাছটার চারপাশে হালকা আলো ছড়াতে থাকে। এক রাতে হঠাৎ গাছটা আরও উজ্জ্বল হয়ে ওঠে। তার ডালে ছোট ছোট জলজলে ফল ধরে। সেই আলো পুরো বনের দিকে ছড়িয়ে পড়ে। রাহুল সে ফলটিকে ধরতে চায়। পরের দিন সকালে আশ্চর্য ঘটনা ঘটে। বনের শুকনো গাছগুলো সবুজ হয়ে যায়, পাতা গজায়, ফুল ফোটে, পাখিরা ফিরে আসে। পুরো বনটা আবার জীবন্ত হয়ে ওঠে। ছেলেটা চুপচাপ দাঁড়িয়ে থাকে, গাছটার দিকে তাকিয়ে হালকা হাসে। কিছুদিন পর গাছটা আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু করে। শেষে শুধু একটা ছোট্ট আলো মাটির নিচে রয়ে যায়। আর সেই দিন থেকে বনটা সব সময় সবুজ আর সুন্দর থাকে। কারণ ভালো কিছু করলে জাদু নিজে থেকেই পৃথিবীতে ছড়িয়ে পড়ে। তোমরা কে কোথায় থেকে দেখছো কমেন্টে বলে যাও, পরের ভিডিওতে তোমাদের নাম নেওয়া হবে।